ও মা, আজকে মাঠে মনে হয় কিছু আছে, কোনো অনুষ্ঠান আছে মনে হচ্ছে। চলো সামনে যাই দেখি। আমি তো অনেকদিন আসিনি, আমি না ঠিক জানি না কি ব্যাপার, বুঝেছো? বেশ সুন্দর সাজিয়েছে তো, চেয়ার টেয়ার পেতে দিদি সবাই শাড়ি ঠাড়ি পরে এসছে। ও মা, কি ভালো লাগছে। এখানে নজরুলের ফটো বসানো। বলছি এত সুন্দর করে সাজানো কেন গো, কি ব্যাপার আজকে? আচ্ছা, লাফিং ক্লাবের জন্মদিন। ও মা, দেখো আমি তো কদিন আসিনি, তো আমি না ঠিক জানি না গো। ও মা, কি সুন্দর সাজিয়েছে তো। ও এখানে তো লাগানোই আছে, হ্যাঁ এখানে তো পোস্টার দিয়ে দিয়েছে যে আজকে 28তম জন্মদিন লাফিং ক্লাবে। আর তার সঙ্গে নজরুল জয়ন্তীও পালন করা হবে। ও তার সাথে নজরুল জয়ন্তীও পালন করা হবে। তো যাই হোক, কি সুন্দর সেজেছে দেখো, সাজিয়েছে সমস্ত দিদিরা। অনেক দিদিরা এসে গেছে, কিন্তু এখনো অনেকজন আসতে বাকি আছে। কি কোনো অনুষ্ঠান করা হবে ছোটখাটো করে? আচ্ছা, পালন করা হবে, ভালো হবে। এবং এখানে তো কেকও আনা হয়েছে, কেক কাটাও হবে বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মনে হয় খুব সুন্দরই একটা অনুষ্ঠান হবে। হ্যাঁ, আমরা সে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে এই একটা ছোট্ট ব্লগ বানাবো। হ্যাঁ, আজকের অনুষ্ঠানটা। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করে কমলদাকে দেখা। দেখো সবাই সেজে এসেছে, দেখেছো? কিন্তু আমি এখন সাজিনি, দেখো সেরকম ভাবে। এই লিপস্টিকটা শুধু এখানে এসে পরলাম। দেখো চুড়িদার যেমন নর্মাল চুড়িদার পরি, ওরকম চুড়িদার পরেছি। এই দেখো সবাই কি সুন্দর সেজে এসেছে, দেখেছো? আমি সাজিনি। সকাল বন্ধুরা, আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। এই দেখো শুরু হয়ে গেছে বলতে বলতে। ধরা হয় তাহলে পরে সেটা হচ্ছে 29তম। কেন আজকে আমরা চলছি 25 বছরে, 2025 97 থেকে যদি আমরা হিসেব করি 4 বছর, তাহলে এটা 29তম জন্মদিন হচ্ছে। 28 বছর পূর্ণ করে আমরা 29-এ পা দিলাম। আজকে আমাদের সাধারণ সম্পাদক কমলদার অনুপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা করছি, কারণ একটু শারীরিকভাবে কমলদার অসুস্থ আছেন, সেই জন্য আজকে আসতে পারছে না, আমাদের জানিয়েছে। মানে এই জায়গায় আমাদের আজকে দুটো প্রোগ্রাম একসাথে অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান শুনলেন, 2 নম্বর হচ্ছে আমাদের কাজী নজরুলের প্রতি যে শ্রদ্ধা। মহাশয়কে ডাকবো কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের জন্য। এখন কবিগণকে মাল্যদান করছেন আর্য কুমার দত্ত মহাশয়। শুরু করছি উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীতে আছে গোপা বোস, প্রেমা কর্মকার, ডলি চক্রবর্তী, দোলন পাল, কাবেরী দাস, রিমা বোস এবং রূপা সাঁতরা। তবলায় আছে কমল হালদার, আর পারকাশনে আমাদের সদস্যরাই আছে। শুরু করছি আমাদের অনুষ্ঠান। 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল। সকলেরই জন্ম হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কারোর আবির্ভাব ঘটে। তেমনি বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ফকির আহমেদ এবং মাতা জাভেদা খাতুনের 6ষ্ঠতম সন্তান ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার অনেক নাম ছিল, যা ছিল তার
দুর্দশাগ্রস্ত অবস্থার নিদর্শন হিসেবে, যেমন নজির আলী, তারপরে যেটা ছিল দুঃখু মিয়া। তো তারই গানের মাধ্যমে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। হাততালি দাও সবাই। এখন আমাদের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছু বলবেন শুভাশিস দাস। ট্রাফিক ক্লাস 4 ভিডিও জন্মদিন উপলক্ষে
মাইক কাজ হচ্ছে না, মাইকের কাজ হচ্ছে না। মাইকটা ঠিক করে বলো। মাইক কাজ হচ্ছে না। মাইকের কাজ হচ্ছে না। এবং আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন আমরা পালন করছি। আমি একটু কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নজরুল ইসলাম 24শে মে শোনা যায় না। 1999 জন্মগ্রহণ করেছিলেন। আরে একটু চুপ কর চুরুলিয়া শ্যামলীদি। বর্ধমান ডিস্ট্রিক্ট, এটা আসানসোলের কাছে। সেখানে ওনার শৈশব কেটেছে, পড়াশোনা ওখানে শুরু, কিন্তু পড়াশোনা মাঝে মাঝে বিঘ্ন ঘটেছে। মাইকের কাজ হচ্ছে না। মাইকটা এরকমই করবে। ওনার পড়াশোনার বিঘ্ন ঘটেছে এবং পরবর্তীকালে উনি যাত্রাপালা, কবিগান এইসবের সঙ্গে যুক্ত হয়ে অনেকদিন ছিলেন, যার ফলে ওনার এই লেখা, গান লেখা বা গান চর্চা করা ওনার মধ্যে এটা ন্যাচারালভাবেই এসেছিল। পরবর্তীকালে উনি অনেক গান রচনা করেছেন, তার মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য। উনি গজল লিখেছেন, উনি কীর্তন লিখেছেন, উনি ভজন লিখেছেন, শ্যামা সঙ্গীত লিখেছেন। এত বৈচিত্র্যময় লেখা আর পাওয়াই যায় না। এবং এই গজলের মধ্যে উনি ইসলামী সঙ্গীতেরও চর্চা করেছেন। ওনার কিছু গান আছে স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছে এবং এই উদ্বুদ্ধতার জন্য ওনাকে কারাবাসও করতে হয়েছে এবং সেই জন্য ওনার নামের সঙ্গে বিদ্রোহী কবি নামটাও যুক্ত হয়ে পরবর্তীকালে নিয়তির টানে ওনার বাক রুদ্ধ হয়ে গেছিল, লেখনী স্তব্ধ হয়ে গেছিল। 29শে অগস্ট 1976 সালে ঢাকা, বাংলাদেশে ওনার প্রয়াণ। ওনার দীর্ঘ জীবন ভারতবর্ষে মাটিতেই কেটেছে। উনি রাজনৈতিকভাবে ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, আবার বামপন্থী আন্দোলনের প্রথম যে কমিটি হয়েছিল তাতেও উনি ছিলেন এবং যখন তাকে ইনভাইট করা হলো সেই কমিটিতে থাকার জন্য উনি বলেছেন এই যে ঐতিহাসিক করতে আমি আছি, এতে আমি আপনার তাই ওনার কর্মকাণ্ড বিরাট। সে স্বাধীনতা সংগ্রামী হোক, গানের জগতে হোক, বিরাট জায়গা জুড়ে উনি আছেন। এই বলে আমার বক্তব্য শেষ করব। আর আমাদের দেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ। নমস্কার। সঙ্গীত পরিবেশন করবেন শ্যামলী ঘোষ। শ্যামলী ঘোষ চলে আসো, তারপরে মিনা রেডি থাকবে, মিনা হাজিরা রেডি থাকবে। চলে এসো, ডান দিকে চলে এসো।
গগনে জোছনায় আমার আপনার যে আপন যে যোগ বুঝিতারে প্রিয়া কবিতা অভিশাপ। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অস্তপারে সন্ধ্যা তারায় আমার ছবি বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুদ রাখে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে বুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসবো বুকে কণ্ঠি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা শপথ, বেদনাতে চোখ উঠছে বুঝবে, সেদিন বুঝবে। নমস্কার। আমি বলবো করে আমার গানের মালা, আমি বলবো করে মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে অরুণ বিমান। মালা করবো করে আমার গানের মালা, আমি বলবো করে আমার গানের মালা, আমি বলবো করে মালা করবো করে আমার গানের মালা, আমি করবো করে আমার গানের মালা, আমি করবো করে শাখায় ছিল কাটার বেদন মালার সুখের জ্বালা, শাখায় ছিল কাটার বেদন মালার সুখের জ্বালা। কণ্ঠে দিতে সাহস না পায়, কণ্ঠে দিতে সাহস না পায় অভিশাপের মালা। শাখায় ছিল কাটার বেদন মালার সুখের জ্বালা। কণ্ঠে দিতে সাহস না পায় আধার লোকে অরুন্ধতী, জীবনে যাচ্ছে মানবী আধার লোকে অরুন্ধতী। নানা জানা সে কমুনি, নানা জানা সে কমুনি। তারপরে গান মালা করবো করে আমার গানের মালা, আমি করবো করে আমার গানের মালা, আমি করবো করে মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে অরুণ বিমান। মালা করবো করে আমার গানের মালা, আমি করবো করে আমার গানের মালা, আমি করবো করে আজকে আমাদের লাফিং ক্লাবের জন্মদিন, ভীষণ আনন্দের দিন।
আর কবি কাজী নজরুল ইসলামকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে একটা গান করবো নজরুল গীতি। গাঙে জোয়ারে এলো ফিরে গাঙে জোয়ারে এলো ফিরে দুয়ারে খুলে পথ কানে গানে জোয়ারে এলো এলে কই গাঙে জোয়ারে এলো এলে কই কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে কালো জামের ডালের ফাঁকে কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে আজও কেন পাই না দেখা আজও কেন যায় না দেখা তোমার নামের ছোঁয় গাঙে জোয়ারে এলো এলে কই গাঙে জোয়ারে এলো এলে কই আর সে যে বুঝে জ্বালাই সাজে ঠাকুর ঝিরা মুচকি হাসে আমি মরি লাজে আমি মরি লাজে চুলবে আর সে যে বুঝে জ্বালাই সাজে ঠাকুর ঝিরা মুচকি হতে গলা সবাই শুকিয়ে গেছে, তাই এখন একটু চায়ের বিরতি। দেখো সবাই চা খাচ্ছে। কেমন লাগছে বলো? যতটুকু অনুষ্ঠানটা হয়েছে কেমন লাগলো? কেমন লাগলো যতটুকু অনুষ্ঠান হলো বলো? খুব ভালো। আরও বাকিটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, তাই না? বলো চলো এবার চাটা খেয়ে নিই, পরের অনুষ্ঠানটা আবার তোমাদের দেখাবো, বাকি অনুষ্ঠানটা। সত্য সুন্দর শান্তি পবিত্রতা ভেবেছিলে তোমার বিষের বাঁশির সুরে যত পাপ অনাচার সব নীল হয়ে যাবে, চিরদিনের মতো বিলীন হয়ে যাবে ধরিত্রীর থেকে পট পট করে আকাশে উঠবে সাম্য শান্তি স্বাধীনতার ঝান্ডা, আর আকাশে বাতাসে রবির কিরণের মতো ছড়িয়ে পড়বে অগণিত মানুষের তৃপ্তির শান্তির হাসি। উঠে যাবে অমাবস্যার অন্ধকার, জ্বলে উঠবে আলো, মুক্তির আলো, স্বপ্নের আলো, বাঁচার আলো, ভালোবাসার আলো। কিন্তু কই আলো তো জ্বলল না, নিকষ গাঢ় অন্ধকারে তবে কাদের কন্দনধ্বনি ধ্বনিত হয় বারবার, কাদের আর্তনাদ গঙ্গানির হাহাকার ভেসে আসে গরল ঢালা বাতাসে, স্তব্ধ হয় মুখের ভাষা মৃত প্রত্যাশার ভিড়ে বারে বারে দুঃস্বপ্ন পুরে। ওগো আগুনের কবি, বোবা জনতার কবি, শিকল ভাঙ্গার কবি, তোমার পুরনো অগ্নিবীণায় টঙ্কার দাও, বিষের বাঁশিতে ফুদাও। আকাশে আবার ঝলসে উঠুক বিদ্যুতের ঝিলিক, গর্জে উঠুক বজ্রপাতের প্রচন্ড নাদ, জেগে উঠুক সব ঘুমন্ত নীরের পাখি, কুজনে কুজনে আবার সবাক হোক নির্বাক পৃথিবী, স্রোতস্বিনী হোক মরা নদী, উর্বার জলের তোরে ভেসে যাক সব আবর্জনার স্তূপ, নটরাজ ছন্দে জেগে উঠুক বসুধা, কৃষিত শুষ্ক বক্ষের মাঝে জেগে উঠুক প্রাণ মুক্তির গান, অপুরাণ হাসি কলতান।
রাখের তবে এসে সবাইকে কত ইচ্ছা, কত প্রবল ইচ্ছা থাকলে একটির পর একটি আমরা ভালো অনুষ্ঠান পাচ্ছি। আশিসদা খুব আনন্দিত কেন অর্ধাঙ্গিনী গান করছে, আপনারা জোরে জোরে হাত তালি দেন। গানের পাখি তুলে নিও কান বেখামোর গানের পাখি তুলে নিও লোভিবে মর চরণে তোমার, লোভিবে মর চরণে তোমার, তারা সূর্যের পাখায় উড়িতেছিল নভে, তব নয়ন সায়কে বিধির তাদের তারা সূর্যের পাখায় উড়িতেছিল নভে, তব নয়ন সায়কে বিধির তাদের মৃত্যু আহত এগিয়ে গানে জাগিল মৃত্যু আহত কণ্ঠে তাহার, এগিয়ে গানে জাগিল মরণ বিষাদে অমৃতের স্বাদ, মরণ বিষাদে অমৃতের স্বাদ, বিষাদ আহত বাবা বাবা খুব সুন্দর। বলবো না, আজকে আমাদের ক্লাবের একটা জন্মদিন, তার উপরে একটা লেখা আমার আছে, সেটা কি বলবো না। যাই হোক, খুব অল্প করে কাজী নজরুলের সম্পর্কে আশিসদা কিছুটা বলেছে। কাজী নজরুল নামটা এলেই একটা বিদ্রোহের কথা চলে আসে, তাই কবিতাটার নাম বিদ্রোহী নজরুল। বাংলা সাহিত্যে বিস্ময়কর প্রতিভা নামিয়েছে চিরবিদ্রোহের বাড়ি, অত্যাচারী ব্রিটিশের বিরুদ্ধে হয়ে দাঁড়িয়েছে ক্ষুরোধার তরবারি। কালের নিয়মে তুমি চলে গেছো বাংলার পটে, হে বিদ্রোহী কবি। উত্তরসূরি খুঁজে ফিরি আজও মুখ বধির হয়ে সাথে নিয়ে ছবি। বিদ্রোহ তব ছিল ছত্রে ছত্রে, বিরোধিতা ছিল ধর্মীয় গোড়ামি। এ ধারায় সব মানুষই মহিয়ান, আঘাত হেনে গেছো ভণ্ডামির। এক বৃত্তে দুটি কুসুম কেটে গেছো, তা ছিন্নের তরে আজ হচ্ছে মাতন।
ধূমকেতুর মতো এসে ফের জাগাও আজও যারা আছে ওখানেই দাঁড়াও, অর্ধচেতন। ওখানেই দাঁড়াও। ধন্যবাদ।